বাবাকে বলেছিলাম যে প্রোটিন কেনার টাকা দাও, তো বাবা টাকা দিচ্ছে না প্রোটিন কেনার জন্য, তা কী করবো? ঝামেলা করেছো? হ্যাঁ। দেখো না, অবশ্যই তুমি এখন কিসে পড়ো বলো? 11-এ পড়ো। তো এই সময় টাকা পয়সার জন্য আমরা বাবা মার উপরে ডিপেন্ডেবল হই, সেটা অ্যাবসলিউটলি ঠিক। কিন্তু বাবাকে তুমি টাকা চেয়েছো, বাবা দিতে পারেনি, তো তুমি একটা কথা বলো যে বাবাকে ইচ্ছা করে দেয়নি? না। মানে তুমি বুঝতে পারছো ইচ্ছা করে দেয়নি, কারণ তার আর্থিক অবস্থা সেই রকম জায়গায় নেই। আজ যে কথাগুলো বলছি, যারা আমাদের অডিয়েন্স আছে তারা যদি লাস্ট পর্যন্ত শোনে, তাদেরও রেসপেক্ট তৈরি হবে বাবা মার মায়ের উপরে। দেখো, এই পৃথিবীতে যত মানুষ আছে, তোমার বন্ধু বান্ধবী, তোমার পাড়ার লোক, পাশের লোক, যত মানুষ আছে, সবাই তোমাকে বিভিন্ন রকমের অ্যাসিওরেন্স দেবে, সবাই তোমার সঙ্গে ভালোবাসার অ্যাক্টিং করবে। যদি কেউ সত্যি তোমাকে ভালোবেসে থাকে, খুবই রেয়ার মানুষ হবে। আর যদি কেউ তোমার সঙ্গে ভালোবাসার কথা বলে, সে দেখবে তার নিজের স্বার্থের জন্য ভালোবাসছে। এই পৃথিবীতে একমাত্র বাবা মা ছাড়া তোমাকে কেউ বিনা স্বার্থে ভালোবাসে না। তো যখনই মনে করবে তারা তোমাকে কিছু দিতে পারছে না, বা তুমি যে এক্সপেকটেশান করছো সেই এক্সপেকটেশানকে ফুলফিল করতে পারছে না, তখনই বুঝতে পারবে যে তারাও একটা বাউন্ডারির মধ্যে আছে। কারণ তোমাকে যদি আমি এক্ষুনি 500 টাকা দিই, ঠিক আছে, 500 টাকা আমি তোমাকে না দিলাম, তুমি মনে করো 500 টাকা ইনকাম করেছো, আমি তোমার কাছে বলি যে আমাকে 450 টাকা দাও, তুমি কিন্তু দ্বিধাবোধ করবে। কিন্তু বাবা পরিবারের সেই মানুষ যে বিনা স্বার্থে তার 90% কি পুরোপুরি 100% টাকা এত কষ্ট করে রৌদ্রে, জল, বৃষ্টিতে কিংবা শীতকালে এত কষ্ট করে টাকা ইনকাম করে, কিন্তু বিনা স্বার্থে পুরো টাকা পরিবারের জন্য, তোমার জন্য এবং পরিবারের জন্য বিনা স্বার্থে স্পেন্ড করে। তো অবশ্য বাবার কাছে প্রোটিন কেনার টাকা চেয়েছো, বাবা দিতে পারেনি। তো আমি এই প্রসঙ্গে বলবো, বাবাকে ফোর্স করো না বা বাবাকে কষ্ট দিও না। যদি প্রোটিন কেনার সত্যি টাকা না থাকে, তাহলে বলবো ন্যাচারাল খাবারের দিকে ফোকাস করো, প্রোটিন জাতীয় খাবার যেগুলো তোমার বডিতে প্রোটিন ঢোকাবে। দেখো, প্রোটিন পাউডার খেলেই যে বডি হবে এরকম কোনো ব্যাপার নেই। তাহলে যে বাবা মার প্রচুর টাকা আছে, ফর এক্সাম্পল মুকেশ আম্বানির প্রচুর টাকা, তাহলে মুকেশ আম্বানির ছেলে সব থেকে বেশি বডি হতো, কিন্তু তাই নয়। কিন্তু বডি তৈরি হয় টাকা পয়সায় বা প্রোটিন পাউডারে নয়, বডি তৈরি হয় প্রপার ডিসিপ্লিন, ডায়েট, এক্সারসাইজের উপরে, ঠিক আছে? আর তুমি যদি সেটা মানতে পারো, তো লং টার্মে যতই আজকে প্রোটিন না হোক, একটা সময় তুমি যদি সেই প্রোটিনের পর্যাপ্ত জায়গায় পৌঁছাতে পারো, তো একটা সময় তুমি প্রোটিন খাও বা না খাও, প্রোটিন পাউডার না খাও বা না খাও, তুমি নর্মাল খাবার থেকে প্রোটিন যদি নিয়ে আসতে পারো, অবশ্যই তোমার বডি একদিন হবে। আর বডি তখনই হবে যখন বাবা মার আশীর্বাদ তোমার উপরে থাকবে। তো এমন কিছু করো না যেটা বাবা মা দুঃখ পায় বা তাদের খারাপ লাগে। তাদের আশীর্বাদ, তাদের পায়ে সবসময় টাচ করার আর স্বপ্ন রেখো বা বাস্তবে করো, তাহলে দেখবে তোমার বডিও হবে, তুমি শারীরিক, মানসিক এবং জীবনযাত্রায় অনেক সফলতা পাবে। বুঝতে পারছো? কিছু কথা বললাম, যদি তোমাদের মতামত থেকে এই বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। টু গেট দিস কাইন্ড অফ ইনফরমেশন, ফলো আওয়ার জিম পেজ অ্যান্ড ফলো মার্ক অ্যান্ড ফিট ফ্লুয়েন্ট একাডেমি, হলমার্ক মেড মাইন্ড অ্যান্ড মার্ক মেড মাসল।